আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি সিলপ্যাক ল্যাপটপ নিয়ে। এটা অবশ্য আমরা সিলপ্যাক আগে ওপেন করেছি রিভিউ করার জন্য। তো আজকের ভিডিওতে এই ল্যাপটপের আবার ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কেনার জন্য যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি শপেও চলে আসতে পারেন। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা এনবি সিরিজ ল্যাপটপ, যেটা খুবই প্রিমিয়াম এবং মোটামুটি একটু এক্সপেন্সিভ। তো ল্যাপটপটা আমাদের কাছে ফ্যাক্টরি সিলপ্যাক চলে এসছে। আমরা একটু চার্জারটাও আপনাদেরকে দেখাচ্ছি। চার্জারটা এখনো র্যাপিং করা, এটা টাইপ সি চার্জার, চার্জার পাওয়ার কেবল একসাথে র্যাপিং করা। এবং এটা কিন্তু হচ্ছে এই ল্যাপটপের অরিজিনাল বক্স। তো অরিজিনাল বক্স এবং অরিজিনাল ককশিট, এই হচ্ছে ল্যাপটপের লুকিং। ল্যাপটপটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ, আর দেখতে কিন্তু ল্যাপটপটা অসাধারণ। আমরা একটু দেখে নিচ্ছি। এই হচ্ছে ল্যাপটপের লুকিং। আর এটা ল্যাপটপটা সবচেয়ে লেটেস্ট মডেল, লেটেস্ট জেনারেশন বলা যেতে পারে। আর এই ল্যাপটপটা স্পেশালি 360 ডিগ্রি কনভার্টেবল, যেটাকে ট্যাব প্লাস ল্যাপটপ 2-in-1 মোডে ইউজ করতে পারবেন। ল্যাপটপটা নাইটফল ব্ল্যাক কালার, একটু ছাই ছাই টাইপের কালার এবং টাচ স্ক্রিন এবং এই ল্যাপটপের কনফিগারেশনটা দুর্দান্ত লেভেলের। আমরা ফার্স্ট টাইম একটু কনফিগারেশনটাই দেখব। এটা নট এ সিঙ্গেল ডে ইউজ, জাস্ট আমরা রিভিউ করার জন্য ল্যাপটপটাকে অন করেছি। এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। ইন্টেলের কোর আলট্রা 7 প্রসেসর, যেটা হচ্ছে 155U প্রসেসরের মডেল। আর এটা হচ্ছে 12 কোর 14 থ্রেড, টোটাল 23 MB ক্যাশ মেমোরি এই প্রসেসরটাতে আছে। এটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি, কোর i7 14 জেনারেশন ইকুইভ্যালেন্ট আলট্রা 7 যেটাকে হয়। আর এটাতে আপনারা পাচ্ছেন 32GB র্যাম, DDR5-এর 6400 বাসের। আমরা যদি শুধু এই র্যামটার প্রাইস বর্তমানে ক্যালকুলেশন করি বা নির্ধারণ করি, শুধু র্যামের দাম আছে 35,000 টাকা, শুধু র্যাম। আর এখানে আছে 1 TB এসএসডির দাম আছে বর্তমানে 25,000 টাকা, শুধু এসএসডির দাম। তাহলে 35 আর 25, মানে র্যামে এবং এসএসডির দামেই 60 থেকে 70,000 টাকার আশেপাশে। তাহলে ল্যাপটপের দাম কত? কারণ র্যাম এসএসডি বর্তমানে প্রাইস অনেক হাই। এটা হচ্ছে ইন্টেলের আর্ক গ্রাফিক্স, যেটা 16GB ক্যাপাসিটির। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইন্টেলের এআই বুস্ট আছে, মানে ডেডিকেটেড এআই চিপ, যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট, এবং ডেডিকেটেড কো পাইলট বাটন দেওয়া আছে। এই দুইটার সংমিশ্রণে আপনারা এআই এর ফিচার্স বা এআই এর কাজকর্ম করতে পারবেন। আর এই ল্যাপটপটাতে আপনারা ডিসপ্লে পাচ্ছেন 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটা টাচ স্ক্রিন এবং 360 ডিগ্রি কনভার্টেবল। এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল। এটাকে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এই ল্যাপটপটাতে আপনারা পলি স্টুডিও 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম পাবেন, ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাবেন, এবং এর সাথে আপনারা পাচ্ছেন লেফট সাইড, রাইট সাইড এবং পিছন সাইডেও দুইটা স্পিকার আছে, দেখতে পাচ্ছেন টোটাল 4টা স্পিকার। এবং এখানে ল্যাপটপের বাকি ইনফরমেশন লেখা আছে। ল্যাপটপটা মেড ইন চায়না এবং এটা হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট, সবকিছু এখানে ইনক্লুড করা আছে। যারা ওপেন বক্স ল্যাপটপ সেল করে, ওপেন বক্স ল্যাপটপে কিন্তু এখানে সিরিয়ালটা কাটা থাকে, আপনারা দেখবেন। বাট এটা কিন্তু আমাদের কাছে বক্স সহকারে অরিজিনাল ফ্যাক্টরি সিল প্যাক চলে এসছে, যার জন্য সিরিয়ালটা কাটা নাই। আর সিরিয়ালটা যদি কাটা থাকে তাহলে এইচপির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না। সিরিয়ালটা যদি কাটা না থাকে, এইচপির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। ওয়ারেন্টি কিন্তু লিমিটেশন থাকে, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, যে ল্যাপটপের যেরকম ওয়ারেন্টি আর কি। আমরা ভিতরের সাইড একটু যদি দেখি, তো এই হচ্ছে লুকিং। ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড, 60% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড ভিউ অ্যাঙ্গেল হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন। তো এই ল্যাপটপটা বর্তমানে বাজার ভ্যালু আছে, এই ল্যাপটপটা বর্তমান বাজারে 16GB র্যাম 512GB এসএসডি দিয়ে 1,80,000 থেকে একটু কম বেশি প্রাইস হবে। 32GB 1 TB হলে প্রাইস 2 লাখ টাকার উপরে পড়বে। বাট আমাদের কাছ থেকে ফুললি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইসে মাত্র 1,45,000 টাকা হলে পারচেস করতে পারবেন। যারা পারচেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যেহেতু এটা একটা দামি ল্যাপটপ, আপনারা চাইলে ক্রেডিট কার্ড থাকলে 6 মাস থেকে 36 মাসের মধ্যে ইএমআই করে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।